নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে যে ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আমি আলোচনা করব তার ফান্ডামেন্টাল হচ্ছে পোস্ট অফিস এমআইএস আর তার অ্যাডভান্সড পার্ট হচ্ছে এসআইপি। একদিকে পোস্ট অফিস এমআইএস থেকে আপনি যেরকম গ্যারেন্টেড ইন্টারেস্ট পান, অন্যদিকে এসআইপি আপনাকে গ্রোথও দেয়। তো চলুন এবার ডিসকাশন শুরু করি। তো ডিসকাশনের শুরুতে আমি সংক্ষেপে বলে নিই, পোস্ট অফিসে যে মান্থলি ইনকাম স্কিম রয়েছে, যেটাকে আমরা চলতি কথায় বলি এমআইএস, এই এমআইএস স্কিম থেকে আপনি ইয়ারলি 7.4% পার অ্যানাম ইন্টারেস্ট পাবেন। এই ইন্টারেস্ট বা সুদটা আপনি মাসের হিসাবেই পাবেন। তো আপনি যদি পোস্ট অফিসে এমআইএস অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনাকে মিনিমাম 1000 টাকা দিয়ে এই এমআইএস অ্যাকাউন্ট খুলতে হবে। আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট 9 লাখ টাকা। তো যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ড করেন, তাহলে 9 লাখ টাকা আপনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার যদি আপনি এটা জয়েন্ট অ্যাকাউন্ট করে নেন বা জয়েন্ট অ্যাকাউন্টের থ্রুতে এমআইএস করেন, তাহলে এই লিমিটটা বেড়ে 9 লাখ থেকে 15 লাখ হয়ে যায়। তো এটাই হচ্ছে পোস্ট অফিস এমআইএস এর ফান্ডামেন্টাল স্কিম। এবার আমি এটাকে এসআইপির সঙ্গে লিঙ্ক করছি। দেখুন, খুব সহজ কয়েকটা ক্যালকুলেশন আমি আপনাদের সামনে রেখেছি। প্রথমেই বলি, পোস্ট অফিস এমআইএস এ আপনি 9 লক্ষ টাকা রাখছেন, ইন্টারেস্ট রেট 7.40%। তাহলে প্রত্যেক বছর আপনি সুদ পাচ্ছেন 66,600 টাকা। তো এটাকে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে পাবেন মাসিক ইন্টারেস্ট। তো আপনি এমআইএস থেকে প্রতি মাসে 5,550 টাকা পাচ্ছেন। এবার দেখুন, এই যে ইন্টারেস্টটা পেলেন, এই ইন্টারেস্টটা কিন্তু পুরোপুরি ইনভেস্টমেন্ট করলে হবে না, কারণ আপনার সংসার খরচও আছে। তো আমি এর থেকে ধরে নিচ্ছি আপনি 2,550 টাকা সংসার খরচের জন্য সরিয়ে রাখলেন। তাহলে আপনি পেয়েছিলেন কত? 5,550। সংসার খরচ কতটা করলেন? 2,550। তাহলে ব্যালেন্স পড়ে থাকলো 3,000 টাকা। এই যে 3,000 টাকা আপনি প্রতি মাসে পাচ্ছেন, যেটা আপনার সারপ্লাস হচ্ছে, আপনি এটাকে 5 বছরের জন্য এসআইপিতে ইনভেস্ট করুন। এবার আমি এসআইপি প্ল্যানটা আপনাদের সামনে আলোচনা করছি। দেখুন, আপনি প্রতি মাসে 3,000 টাকা এসআইপিতে ইনভেস্ট করছেন। কতদিনের জন্য করছেন? 5 বছরের জন্য। তাহলে আপনি টোটাল কত টাকা ইনভেস্ট করলেন? খুব সহজ পাটিগণিত, 3,000 টাকা ইন্টু 12 মাস ইন্টু 5 বছর। তাহলে আপনি পেয়ে যাবেন 1,80,000 টাকা। এবার এসআইপি ক্যালকুলেটর দিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে যদি আপনাকে একটা এসআইপি 14% রিটার্ন দেয়, তাহলে আপনি এস্টিমেটেড রেভিনিউ বা গ্রোথ পাচ্ছেন 75,648 টাকা। তাহলে দেখুন, আপনি পার মান্থ 3,000 টাকার এসআইপি করে 5 বছর পরে পেয়ে যাচ্ছেন 2,55,648 টাকা। আর এই যে টাকাটা পেলেন, এই টাকাটার অরিজিনাল কোথায়? অরিজিনাল হচ্ছে পোস্ট অফিস এমআইএস এর ইন্টারেস্ট। তাহলে আমি এই আলোচনাটাকে যদি সাম আপ করি, তাহলে এটাই বলতে পারি যে আপনি পোস্ট অফিসে এমআইএস এ ইনভেস্ট করেছিলেন 9 লাখ টাকা, আর আপনি তার বিনিময়ে কি কি পাচ্ছেন দেখুন। একটা হচ্ছে এই 9 লাখ টাকা যেটা আপনি ইনভেস্ট করেছিলেন, সেটা তো পুরোটাই ফেরত পেয়ে যাচ্ছেন 5 বছর পরে। এছাড়াও 5 বছরে আপনি সুদ পাচ্ছেন কত? 3,33,000 টাকা। কি করে বার করলাম? না, 66,600 টাকা যদি 1 বছরে পান, তাহলে 5 বছরে সেটা হয় 3,33,000 টাকা। আর এই ইন্টারেস্ট পোর্শনটা আপনি এসআইপিতে ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম করছেন 2,55,648 টাকা। তাহলে আপনি 9 লাখ টাকা ইনভেস্ট করে কত টাকা পেলেন? 14,88,648 টাকা। তো আজকে এই ভিডিও থেকে আমি আপনাদের এটাই বলতে চাই যে আপনি যখনই ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, তখন ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে এইভাবে আপনি ডিজাইন করবেন যাতে একদিকে সেফটি সিকিউরিটি গ্যারান্টি থাকে, অন্যদিকে যেন সেই ইন্টারেস্ট ইনকামটা আপনাকে গ্রোথ পোটেনশিয়াল এনে দিতে পারে। তবেই আপনি আপনার একটি স্ট্রং পোর্টফোলিও বানাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম ইউজফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো পার্সোনাল মূল্যবান মতামত থাকে, আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।